হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী, যারা নিজেরা রাজাকার তারা অপরাধ করে রাজাকার। সমস্ত বাজেটের টাকাকে একসাথে নিয়ে যাওয়া এই ম্যান্ডেট কে দিয়েছে? এটা জনগণের সাথে আলোচনা করা হয়েছে। সরকারের লেজিটিমেসির একমাত্র দাবি হচ্ছে, বৈধতার একমাত্র দাবি হচ্ছে আমরা উন্নয়ন করেছি গত 1.5 দশকে। আইয়ুব খান সাহেবের 1 দশক ছিল, এখন শেখ হাসিনার 1.5 দশক হয়েছে। এই উন্নয়নকে মানুষকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু দেখা যায় ঢাকা শহরের সমস্যাটা কি ছিল? গণযোগাযোগ ব্যবস্থার একটা বৈজ্ঞানিক পদ্ধতি, পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম, সেটা যে মেট্রো রেল দিয়ে সেটার সমাধান হবে না। তাদের প্রকাশিত তথ্য অনুসারে এটা যখন সম্পূর্ণ চালু হবে তাকে মাত্র 9% লোক উপকার পাবে। কাজে এইটাকে প্রতিটি করে দেশের সমস্ত বাজেটের টাকাকে একসাথে নিয়ে যাওয়া এই ম্যান্ডেট কে দিয়েছে? এটা জনগণের সাথে আলোচনা করা হয়েছে। সুতরাং মানুষ যখন তথাকথিত উন্নয়নের প্রতিযোগিতা আক্রমণ করে সেটাকে আপনি প্রথমে মনে হবে দুর্ঘটনা, কিন্তু না, এর পিছনে একটা কারণ আছে। এইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে সরকারের বোঝা উচিত সরকার বলছেন আমরা 3টা নির্বাচন এবং এটা তারা বুঝতে জানেন যে তাদের আর বৈধতা নেই। কাজে আমরা যখন বলেছি আজকে অন্তত 1 সপ্তাহ আগে একটা বিবৃতিতে নাগরিকের সাথে আমিও ছিলাম, আমরা বলেছি সরকারকে ক্ষমা চাইতে হবে। এখন সেই পর্যায়ে পার হয়ে গেছে। এখন জনগণের যখন এই ক্রমশ ধ্বনি উঠবে এই সরকারের ক্ষমতা থাকার অবস্থায়, আপনারা কি কেউ বিশ্বাস করেন তারা এই ন্যায় বিচার করতে পারবে? তারা হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী। হত্যাকারীর কাছে যারা নিজেরা রাজাকার তারা অপরাধ করে রাজাকার। পৃথিবীতে এর চেয়ে বড় পরিহার কি আছে? মানে যারা খুনি তারা আমাদের পরীক্ষা, যারা বিশ্বাসঘাতক তারা আমাদের বিশ্বাসঘাতক। ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্রে 4 দিকে তো রাজাকাররা বসে আছে এবং যে ছাত্র যারা 2000 সালের পরে জন্মগ্রহণ করেছে তাদেরকে তারা রাজাকার করছে। এবং আশ্চর্য লাগে কোন সরকার যখন অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক এবং গণবিরোধী হয় তখন দেখা যায় তার যে রসবোধ সম্পূর্ণ হারিয়ে যায়। ছাত্ররা যখন বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তারা ব্যঙ্গ করছে প্রধানমন্ত্রীকে। এই খবর বুঝতে তারা অক্ষম। এইটুকু উদ্ধৃতি করে তার বাকিটা বলে না, কে বলেছে কে বলেছে। মানুষ যাকে ক্ষমতার দম্ভের প্রতীক মনে করে সেটাকে হামলা করে। যেমন আপনারা 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় উত্তর ভারতে, বিশেষ করে যখন উত্তরপ্রদেশ বলি, সেখানে সর্বত্র কৃষকেরা তহসিল অফিসগুলি আক্রমণ শুরু করেছিল এবং তারা তাদের রেকর্ড দলিল দস্তাবেজের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। আপনারা এখন বলতে পারেন যে ভালো কাজ হয়নি, দলিল দস্তাবেজ দেওয়া হয়েছে, কিন্তু ওই দলিল দস্তাবেজ ছিল ইংরেজ সরকারের অত্যাচারের এবং তাদের ক্ষমতা প্রতীক। এখন কেউ যদি মেট্রো রেল স্টেশনে হামলা করে থাকে এটা তারা সেই প্রতীকী হামলায় করেছে। এটা বুঝতে হবে, সরকার এটা বুঝতে ব্যর্থ হয়েছে। এটা হচ্ছে প্রতীকী ভাষা।